মৃত্যু এই শব্দটা আমাদের কাছে খুবই ভয়ানক ও আতঙ্কের শব্দ। মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, কিন্তু এই মৃত্যু কখন কার সাথে কিভাবে বা কোথায় ঘটবে সেটা কেউ জানে না। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, অর্থাৎ জন্ম মৃত্যু বিয়ে কোনোটাই মানুষের ইচ্ছাতে হয় না, পুরোটাই পূর্ব নির্ধারিত। কার কখন কোথায় জন্ম হবে বা কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে সেটা আমরা কেউ জানি না। হ্যালো, কত দূরে আছো? এই তো প্রায় পৌঁছে গেছি। শক্তিগড় পেরিয়ে বর্ধমান ঢুকছি, আর 1 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাব। একটু তাড়াতাড়ি এসো। তোমার ছেলে তোমার জন্য না খেয়ে বসে আছে, আর আমাদের জন্য যেগুলো আনতে বলেছিলাম সেগুলো নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সবই মনে আছে, সব কিছুই নিয়েছি। ঠিক আছে, তাহলে রাখলাম। বিকাশ একজন ড্রাইভার। সে ড্রাইভারি করছে প্রায় 15 বছর ধরে। এই ড্রাইভারি করেই সে তার সংসার চালায়। তার ফ্যামিলি বলতে তার স্ত্রী ও এক সন্তান। বিকাশের বাড়ি ফিরতে প্রায় দিনই দেরি হয়। সে যে কোম্পানির গাড়ি চালায় সেই কোম্পানির মালিককে সে আজ কলকাতা এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিল। তাকেই রাতের ফ্লাইট ধরিয়ে বাড়ি ফিরছে। তার বাড়ি গুসকরা গ্রামে। কাজকর্ম শেষ করে এবং বাড়ির রেশন কিনে সে বেশ খুশি মেজাজেই বাড়ি ফিরছে। এখন বাজে প্রায় 11টা। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। সামনে থেকে একটা লরি এসে জোরে ধাক্কা মারল বিকাশের গাড়িতে। মুহূর্তের মধ্যে সব কিছু যেন শেষ। গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। বিকাশ আর নেই। প্রাণহীন অবস্থায় পড়ে আছে বিকাশের দেহ। দুটো গাড়ির মাঝখানে চাপা পড়ে মৃত্যু হলো। ঘরে আর ফেরা হলো না বিকাশের। ওই যে একটু আগেই বললাম, কার কখন কোথায় জন্ম মৃত্যু বা বিবাহ হবে সেটা কেউ বলতে পারবে না। পরের দিন সকালে আইনি সমস্ত কাজকর্ম শেষ করার পর বিকাশের বডি নিয়ে আসা হলো তার বাড়িতে। তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী। এক সন্তান ও তার স্ত্রী একেবারেই যেন অনাথ হয়ে গেল। তাদেরকে কে দেখবে এখন? কিভাবে বা চলবে তাদের সংসার? এরপর কেটে যায় বেশ কয়েকদিন। বিকাশের গাড়িটা এনে রাখা হয় তারই বাড়ির সামনে। তারপর থেকেই শুরু হয় অন্য ঘটনা, ভয়ঙ্কর ঘটনা।
রাত হলেই গাড়ির ভেতর থেকে শোনা যায় নানা রকম শব্দ, শুনতে পাওয়া যায় কান্নার আওয়াজ। গাড়িটি নিজে নিজেই স্টার্ট হতে শুরু করে। এই আওয়াজে গ্রামের লোকজন ভয় পায়, বাড়ি থেকে বেরোতে পারছে না। বিকাশের স্ত্রী ও তার সন্তান ভীষণ ভয় পায়। এভাবে কয়েকদিন একই ঘটনা বারবার ঘটার পর বিকাশের স্ত্রী বুঝতে পারে এই গাড়ির মধ্যে রয়ে গেছে বিকাশের আত্মা, যন্ত্রণায় ছটফট করছে। তার আত্মা এখনো শান্তি পায়নি। তার মুক্তির প্রয়োজন, তার আত্মার শান্তির প্রয়োজন, পিণ্ডদানের প্রয়োজন। বৌদি, ও বৌদি, বলছি গাড়িটা না, গাড়িতে কিছু একটা আছে বলে মনে হচ্ছে। রাত্রিবেলায় সবাই ভয় পেয়ে যাচ্ছে গো গাড়িটায়। গাড়ি থেকে কি সব অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে গো। এই গাড়িটা তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। একই ঘটনা গ্রামের লোকেরা অভিযোগ করতে পরের দিন সকালে বিকাশের স্ত্রী একজন পণ্ডিতকে ডেকে পুজো পাঠ করিয়ে বিকাশের আত্মার শান্তির ব্যবস্থা করে এবং তারই পর থেকেই তাদের বাড়িতে আবার শান্তি ফিরে আসে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।